নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। 2 পিস মাছ নিয়েছি আর মাছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এখানে কাটা কম এরকম মাছ নিলেই ভালো হবে, যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। একটা কড়াইয়ে 1 কাপ গরম জল হতে দিলাম, তাতে হাফ টিস্পুন বা 1 টিস্পুনের মতো নুন দিলেও হবে। সাদা তেল 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি যেটা ব্যবহার করব চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে, তো 1 কাপ জলের জন্য 1 কাপের থেকে একটু বেশি চাল গুঁড়ো আর ময়দা মিশিয়ে নিলাম। হাফ কাপের উপরে চাল গুঁড়ো আর হাফ কাপের কাছাকাছি ময়দা। ভালো করে একটু মিক্স করে নেব আর ফ্লেমটা অফ করে এইভাবে সব একসাথে করে নিচ্ছি। এই গরম অবস্থায় সবটা একসাথে এক জায়গায় করে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। এবার মিক্সার জারের মধ্যে কিছু ছোট ছোট করে নারকেল কেটে রেখেছি, ব্রাউন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হাফ চামচ জিরে আর হাফ চামচের একটু বেশি মৌরি আর একটা এলাচের দানাগুলো নিয়েছি। এখানে গোটা শুকনো লঙ্কা ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন। এটা একটা গ্রাইন্ড করে নেব, পাউডারের মতন হয়ে যাবে। এবার মাছটা ভেজে নেব। মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, আমাকে কাঁটাটা ছাড়াতে হবে। এখানে মাছটা সেদ্ধও করে নেওয়া যেতে পারে, তাই লো ফ্লেমে ঢাকা দিয়ে মাছটা একটু হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। এবার নারকেল, জিরে, মৌরি, এলাচ যেটা গুঁড়ো করে নিয়েছি সেটা এই মাখাটার সাথে, ডোটার সাথে মিশিয়ে নেব। এখানে ডোটা নরম বা সফট হবে সেরকমভাবেই তৈরি করতে হবে। যদি মনে হয় বেশি জল জলে হয়েছে, তাহলে আমি এখানে আরও 2 টেবিল চামচ ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে নেব। তবে মাপটা 1 কাপ জল আর 1 কাপ ময়দা বা চালের গুঁড়ো আমি দুটো মিক্স করে নিয়েছি, সেইভাবে নিতে হবে। এবার তেল মাখিয়ে নেব, তাহলে হাতে আর লাগবে না, ডো তৈরি হয়ে যাবে বা লেচিগুলো তৈরি করতে সুবিধা হবে। এবার মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। মাঝখান থেকে কাঁটাটা বাদ দিয়ে মাছ যেরকম করে আমরা ছাড়াই সেরকম করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, একটা অর্ধেক পেঁয়াজ আর খুব সামান্য হাফ টিস্পুনেরও কম আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। পুরো অনুসারে মাপটা দিতে হবে। একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাবে, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে নেব। স্টাফিং বা পুরটা অনুসারে, মাছের পরিমাণ অনুসারে মশলাটা দিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এটা যেহেতু স্টাফিং, বেশি তেল দিয়ে করব না। এবার কাটা ছাড়ানো মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা ড্রাই ব্যাপার আসবে, শুকনো শুকনো হয়ে যাবে, তবে স্টাফিংটা রেডি হবে। পরিমাণ মতো নুন আর ধনেপাতা কুচি আর লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এবার ডোটা লেচি কেটে নেব, তার জন্য আবারও হাতে তেল নিয়ে করতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ এই ভিডিওটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবার দুটো করে লেচি, ইভেন নাম্বারের লেচি তৈরি করতে হবে বা জোড়া জোড়া করে ব্যবহার করতে পারো, এই সংখ্যায় লেচিগুলো তৈরি করে নিলাম। এখানে আমার 10টা লেচি হচ্ছে, 5টা এই রেসিপিটা যেটা বানাচ্ছি 5টা তৈরি হবে। দুটো করে এইভাবে লুচির মতো বেলে নেব আর মাঝখানে এই পুরটা দিয়ে দেবো। আর সাইডে হালকা একটু জল দিতে হতে পারে, নাও দিলেও হবে, কারণ খুব নরম করে মেখেছি। ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এবার একটু ডিজাইন করে এইভাবে বিনুনির মতো মুড়ে মুড়ে দেবো। আর কাঁটা চামচ দিয়ে বা যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারেন। মাঝখানেও একটু কাটা কাটা দাগ করে নিলাম। এবার স্টিমারে বসাবো। এরকম ছিদ্রযুক্ত পাত্রে তেল লাগিয়ে নিলাম আর এগুলো সাজিয়ে দিলাম। 15 মিনিটের জন্য লো ফ্লেমে স্টিমে বসিয়ে দেবো, বা ইডলির স্ট্যান্ড যে কোনো স্টিমারে এইভাবে করে নিতে পারেন। আর এটা খেতে খুবই ভালো লাগবে গরম গরম।
সব দিকটা উল্টে পাল্টে দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে 15 মিনিটে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।